ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এর নেককার মুমিন হলো তারা যে আল্লাহর নির্দেশ মতোই তারা আল্লাহকে ডরে, তাই তারা তাদের গোপন একা জীবনেও তারা গুনাহ করে না। আমার তিলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের জন্য এই মুসাফিরের 1 নম্বর নসিহত যেটা, সেটা হলো এই, আসুন শপথ গ্রহণ করি, আওলাদ রাসূলের মাহফিলে শপথ গ্রহণ করুন, জীবনের গুনাহ বর্জনের শপথ। এখন জীবনের গুনাহ করব না, এটা হবে জীবনের একটি প্রতিজ্ঞা। একটা জীবন গুনার চিত্র হবে না, ইবাদতের শুরু হবে। একটা জীবনে ইবাদতের খুশবু হবে, গুনার খুশবু হবে না। যদি এমন কারণ অর্জন হয় তাকওয়াল্লাহ, তাহলে সে সবাই না আল্লাহকে ভয় করে। আমাদের আকাবের হযরতগণ 16 আনা তাকওয়া বুঝাতে গিয়ে হযরত উমরের দুটি দৃষ্টান্ত ওনার খুতবাতে খুব বারবার বলেছে। জানা কথা আবার দেখার জন্য তাকরার। হযরত উমর রাতের গভীরে হেঁটে চলেছেন, এক মা তার কন্যাকে দেখে বলছে, কন্যা দুধ মন দহন করেছ, এই দুধ বাজারে নিলে পয়সা মিলবে না, এতে পানি মিশিয়ে দাও রাতারাতি। মেয়ে বলতেছে, মা উমরের শাসন জারি মদিনায়, উমরের শাসন আমলে যদি দুধে পানি মিশাই পিঠের চামড়া রাখবে না। মা তার মেয়েকে বলতেছে, উমর কি তোমার ঘরের দরজায় দাঁড়া আছে, এসে জানবে আর তোমাকে মরবে, শাসন করবে। ইতিহাস থেকে সত্য সত্যই হযরত উমর মহিলার ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় জবান খুলেন। বাড়ি থেকে আপনি জবান খুললে বুঝলো যে আমার ওয়াজ করতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দেওয়ার দরকার। আওয়াজ খুলছি বিধাই তো আমাদের দুর্দশা। যতদিন মুসলমানের কণ্ঠে আওয়াজ ছিল, ততদিন মুসলমানের রক্ত নিয়ে কাফের বেদিনরা হোলি খেলে নাই। বার্মা, কাশ্মীর, ফিলিস্তিন, পৃথিবীর মানচিত্র নজর করে সেখানে দেখি মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা। এর কারণ হল মুসলমান পুরা মুসলমান, আওয়াজ দেওয়া যাবে না। যদি হুঙ্কার দাও, তাদের হুঙ্কার সকল প্রাণীরা যেমন ভয় পায়, মুসলমানের তাকবীর আর হুঙ্কার আর আওয়াজে কাফেরের শরীরটা ঘোরাঘুরি কিছু ভেতর সঞ্চিত হয়ে যায়। কারণ শক্তি মুসলমানের আওয়াজে আছে। এখনই কারণ নদী সত্যের সেইটাও কুদরতি শক্তি। ঠিক করে ঠিক করে আওয়াজ জরুরত আছে না নাই? জমিয়তে উলামায়ে হিন্দের মেহনতের জন্য আওয়াজ বলা জন্মিত। খাতির নেই আওয়াজ ছিল জীবনে একা হয় নাই, খায় খাতির হয় নাই। আল্লাহ কবুল করেন। আমি তারা ভারতীয় হয়েছিলাম স্মরণ করাই দেন। হ্যাঁ, হযরত উমর ঠিক এই বাসায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চাই। মেয়ে বলতেছে, মা উমর ঘরের দরজায় দাঁড়ানো নাই, তাই বলে কি আল্লাহ নেন? এটা হলো ছেলেওয়ানা তাকওয়াল্লাহ। উমর ঘরের দরজায় দাঁড়ানো নাই, আল্লাহ তো আছে, আল্লাহকে দেখে, আল্লাহর চোখের সামনে গুনাহ করবো, আল্লাহর চেহারা কেমনে দেখাবো? এই নমুনার খোলা ভীতি যদি আমাদের থাকতো, তাইলে আমাদের সমাজে পাপ করার হিম্মত কোন মুমিনের হতো না, গুনাহ করার হিম্মত কোন মুমিন করতো না। হয়তো তোমার মুরুব্বান দিয়ে যাচ্ছেন, এক রাখার ছেলেকে বললেন, একটা ছাগল ওনার কাছে বিক্রি করো,
ক্ষুধার্ত ভুক মিটাবো, গ্যাস মিটাবো, পকেটের টাকা তোমারে দিব, তোমার পকেট বলবে আমার পেট বলবে। ছাগলের মালিক তো আমি না। সন্ধ্যাবেলায় বাড়ি গেলে বলি ছাগল কোনা দিয়ে যখন বলবে একটা নাই কি বলবো, সহজ করতে বলবা জঙ্গলার বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে, তোমার মালিক কি সন্ধ্যা রাত্রে এসে জঙ্গলের বাঘে খুঁজবে? বলবে একটা বাঘে গেছে খেয়ে ফেলেছে। সব যুবকটা তখন রাখাল, এটা রাখাল কিন্তু তার তাকওয়া কত, এটা হলো 100% তাকওয়াল্লাহ। রাখাল ছেলেটা তখন বলতেছে ইয়া হাজা, ইয়া আখি বলে নাই, ইয়া সদীকি বলে নাই, ইয়া হাবিবি বলে নাই, ইয়া হাজা। আরবি সাহিত্যের তিরস্কার এটা। এই লোক, তুমি তো আমাকে হাসি দেওয়া শিখালে মালিকের চোখ, আল্লাহ তখন কই থাকবে ওইটাও শিখাচ্ছ, আল্লাহর হাসি দেওয়া শিখাও বলে। এটা হলো সর্বনা তাকওয়াল্লাহ। ওই ক্ষুধা ভিত্তিতে আল্লাহ পাক আমাদেরকে অর্জন করতে বলেছে। তাইলে আমরা যতক্ষণ পর্যন্ত নীরব জীবনের গুণা বর্জন না করবো ততদিন পর্যন্ত আমরা কাদের মুত্তাকি হব না। আর নীরব জীবনের গুণা যাদের থাকবে তাদের প্রকাশের ইবাদত গুলো মিজানের মানদণ্ডে ইখলাস করা ইবাদত হিসেবে টিকবে না। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে আমার পেয়ারা ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ষোলোয়ানা ভয় করো। এটা আল্লাহ পাকের 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মরো না। মুসলমান হয়ে মরবা আল্লাহ পাকের নির্দেশ। মুসলমান হয়ে কারা মরল? সহজ ভাষায় আমাদের মুরব্বীদের জবান থেকে তর্ক। আমাদের মুরব্বীরা বলেন খায়ের চার হয়ে গেল, মুসলমান হয়েছে চলে গেল। যার মরণ চিত্রটা ইবাদতের হয়ে গেল, সে ইসলামের বাউন্ডারির ভিতরে মৃত্যুবরণ করল। আর যার মৃত্যুটা গুনার চিত্রে হয়ে গেল, সে ইসলামের রঙের বাইরে গিয়ে মারা গেল। মুসলমান হয়ে মরো তার মানে নামাজ পড়তে পড়তে মরো, রোজা রাখতে রাখতে মরো, হজ করতে করতে মরো, যাকাত দিতে দিতে মরো।